আজকে আমরা গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ টেন্স নিয়ে আলোচনা করব। খুব সহজেই টেন্স শেখার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। টেন্স বা কাল। ক্রিয়ার কালকে টেন্স বলা হয়, অর্থাৎ কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। এক্সাম্পল: 1. আই ইট রাইস, প্রেজেন্ট, আমি ভাত খাই, বর্তমান। 2. আই এট রাইস, পাস্ট, আমি ভাত খেয়েছিলাম, অতীত। 3. আই উইল ইট রাইস, ফিউচার, আমি ভাত খাবো, ভবিষ্যৎ। টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়। 1. প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল। হোয়াট আর ইউ প্রেজেন্টলি ডুইং। 2. পাস্ট টেন্স, অতীত কাল। হোয়াট ইউ ডিড সাম টাইম ব্যাক। 3. ফিউচার টেন্স, ভবিষ্যৎ। হোয়াট ইউ উইল ডু সাম টাইম লেটার। এগুলোকে আবার 4 ভাগে ভাগ করা যায়। 1. ইনডিফাইনাইট টেন্স, সাধারণ কাল। 2. কন্টিনিউয়াস টেন্স, ঘটমান কাল। 3. পারফেক্ট টেন্স, পুরাঘটিত কাল। 4. পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরাঘটিত বর্তমান কাল। কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স হয়। বাংলায় চিনার উপায়: ক্রিয়ার শেষে ও, আনো, আয় ইত্যাদি থাকে। মেইন স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। নোট: মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়, তবে সাবজেক্ট কর্তা। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে এস বা এস যোগ করতে হয়। উদাহরণ: যেমন, সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। গো প্লাস এস সমান গোজ। পাখিটি আকাশের ওড়ে, দি বার্ড ফ্লাইস ইন দি স্কাই। সে প্রার্থনা করে, হি প্রেস। প্রেস। বর্তমানে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলায় চিনার উপায়: বাংলায় ক্রিয়া বা ভার্বের শেষে তেছি, তেছো, তেছে, তেছেন, ছেন ইত্যাদি থাকে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস বি ভার্ব বা এম, ইজ, আর প্লাস ভার্ব প্লাস ইন প্লাস এক্সটেনশন। সাবজেক্টের পর পার্সন ও নাম্বার অনুসারে এম, ইজ, আর বসে এবং মূল ভার্বের শেষে ইন যোগ হয়। সাবজেক্টের পরে এম, ইজ, আর বসানোর সহজ নিয়ম: শুধু আই এর পরে এম বসবে। বাকি সাবজেক্ট যদি এক বচন হয় তাহলে ইজ বসবে, আর সাবজেক্ট যদি বহু বচন হয় তাহলে আর বসবে। আমি ভাত খাইতেছি বা খাচ্ছি, আই এম ইটিং রাইস। সে স্কুলে যাইতেছে বা যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল। কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনো বর্তমান আছে, অপ্রকাশিত, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বাংলায় চিনার উপায়: বাংলায় ক্রিয়ার শেষে ইয়াছি, ইয়াছে, ইয়াছেন ইত্যাদি বসে। এছাড়া করিনি, করি নাই, খায়নি, খাই নাই বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল প্লাস এক্সটেনশন। সাবজেক্টের পরে হ্যাজ বসানোর সহজ নিয়ম: আই ও ইউ এর পরে হ্যাভ বসবে। বাকি সাবজেক্ট যদি এক বচন হয় তাহলে হ্যাজ বসবে, আর সাবজেক্ট যদি বহু বচন হয় তাহলে হ্যাভ বসবে। উদাহরণ: যেমন, আমি ভাত খাইয়াছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। সে স্কুলে গিয়েছি, হি হ্যাজ গন টু স্কুল। কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলায় চিনার উপায়: বাংলায় ক্রিয়ার শেষে তেছো, তেছি, তেছে, তেছেন ইত্যাদির উল্লেখ থাকে।
স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস মেইন ভার্ব প্লাস ইউ প্লাস এক্সটেনশন। সাবজেক্টের পরে হ্যাজ বিন বসানোর সহজ নিয়ম, আই ও ইউ এর পরে হ্যাভ বিন বসবে। বাকি সাবজেক্ট যদি এক বচন হয় তাহলে হ্যাজ বিন বসবে, আর সাবজেক্ট যদি বহু বচন হয় তাহলে হ্যাভ বিন বসবে। উদাহরণ যেমন, সে 2 ঘন্টা যাবৎ পড়িতেছে, হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। সে সকাল থেকে পড়িতেছে, হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। কোনো কিছু না বুঝলে প্লিজ কমেন্ট করুন। আশা করি ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখে পাশে থাকবেন। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।